হাই, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা গেছিলাম আমাদের রানাঘাটের চিল আউট রেস্টুরেন্ট ডিনারের জন্য। তো তোমাদের দাদাভাই আমাকে আগে থেকে বলেনি, তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে ওখানে ঘুরতে নিয়ে গেছিলো। তো সরস্বতী পুজোয় কম বেশি সবাই বেরিয়েছে, আমি এবারটা বেরোইনি। তো এবার আর শাড়ি পরে বেরোলাম না, আর বেরোয়নি, এবারটা ভালো লাগছিল না। তো আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করার জন্য চলে গেলাম রেস্টুরেন্টে খেতে। কি অর্ডার করবে? তো আমরা গেলে স্পেশালি বিরিয়ানিই খাই। তো এবার আর বিরিয়ানি নিলাম না, এবার নিলাম ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেম। দেন আমার এখন মনে পড়ছে না চিকেনের আইটেমটা কী ছিল। তো ভীষণ টেস্টি ছিল খাবারটা, দেখতেই পাচ্ছ। তো তোমার দাদাভাইয়ের এত ভালো লেগেছে যে ফার্স্টে একটা অর্ডার করার পর নেক্সট টাইম আবার একটা অর্ডার করেছে, মানে ওর এতই নাকি ভালো লেগেছে। কালকে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চিকেনের যে আইটেমটা নিয়েছিলাম, দেন আমরা শেষ করতে পারিনি, তো পার্সেল করে দিতে বলেছিলাম। তো এতই ব্যস্ত আমরা খাওয়া দাওয়ার পর এতই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি যে আমরা পার্সেলটাই নিতে ভুলে গেছি। তো কাদের সাথে এরকম হয়েছে, বা ওদের কোনো এখানে দোষ ছিল না, বাট আমাদেরই মানে তাড়াহুড়োর জন্য আমরা বেরিয়ে এসেছি আর আমরা পার্সেলটা রেখে চলে এসেছি। তো তোমরাও কারা এরকম করো অবশ্যই কিন্তু জানিও। আমি না কোথাও গেলে খুব এক্সাইটেড হয়ে যাই, এটাই হচ্ছে আমার সবথেকে বড় একটা মানে পয়েন্ট তোমরা বলতে পারো। মানে খুব এক্সাইটেড হয়ে যায় কোথাও গেলে। তো সেই জন্য আমি পার্সেলটা রেখেই চলে এসেছি। রাস্তায় আসার পর মনে পড়লো যে পার্সেলটা হয়তো আমরা রেখে চলে এসেছি। তো যাই হোক, বাদ দাও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই আমাকে একটু সাপোর্ট করো, পাশে থাকো। তো আমারও ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, প্রিয়াঙ্কা কুইন্স ব্লগ 112। সবাই একটু ওখানে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।